মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব যে আলোচনা করেছেন, এখান থেকে আমি শুরু করি। আমরা একটা শব্দের সাথে খুব পরিচিত, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, যে আপনি অমুক দলে যোগ দিলে বা অমুক পীরের মুরিদ হয়ে গেলে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ব্যাপারটা এমন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কোনো দল না, এটা একটা কোয়ালিটির নাম। এই কোয়ালিটিগুলো যাদের ভিতর পাওয়া যাবে, তারা যেই দলই করুক তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, যেই পীরের মুরিদ হোক তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আর এই কোয়ালিটিগুলো যাদের ভিতর পাওয়া যাবে না, তারা নিজেকে যত নাম দেখ না কেন, তারা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হতে পারবে না। দেখেন, কিছু বিশ্বাস এমন আছে যে বিশ্বাসগুলো ধারণ করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, আপনি ইসলামের সীমার ভিতরেই থাকবেন না। আপনি হয় হিন্দু হয়ে যাবেন, না মুশরিক হয়ে যাবেন, না হয় মুলহিদ হয়ে যাবেন, নাহলে মুরতাদ হয়ে যাবেন, না হয় জিন্দিক হয়ে যাবেন। মানে আপনি ইসলামের সীমা থেকেই বের হয়ে যাবেন। কিছু বিশ্বাস এমন আছে। আবার কিছু বিশ্বাস এমন আছে যে বিশ্বাসগুলো ধারণ করলে, লালন করলে আপনি ইসলামের সীমা থেকে বের হবেন না, বাট আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। আপনি প্রথমেই জান্নাতে যেতে পারবেন না, আল্লাহ যদি মাফ না করে। আপনি জাহান্নামে যাবেন, নির্দিষ্ট একটা সময় আযাব ভোগ করার পর আপনি যদি ঈমান নিয়ে যান, আপনি জান্নাতে আসবেন। এজন্য এখনকার পৃথিবী যেহেতু গ্লোবাল যুগ, আপনি পৃথিবী আপনার হাতের মুঠোয়, যে কোনো ফিতনা যে কোনো সময় মুহূর্তের ভিতর ছড়িয়ে পড়ে। আগে দেখা যেত আগাখানিদের ফিতনা আমাদের উপমহাদেশ যখন ছিল, আগাখানিরা, এরপরে আপনার স্যার সঈদ, তার যে ফিতনা, মুনকিরিনে হাদিস যারা, মানে যারা হাদিসকে শরিয়ার দলিল মানে না, তো ওগুলো একটা আগাখানি চক্রালোবে একটা এলাকা কেন্দ্রিক ছিল। ওই পাকিস্তানের ওলামা একরাম এটার বিপক্ষে অনেক লেখালেখি করেছেন। এনায়েতুল্লাহ মাশরিকি তাহরিকে খাকসাদ একটা পার্টি ছিল যারা ব্রিটিশের বিরুদ্ধে প্রবল সংগ্রাম করেছে, কিন্তু এনায়েতুল্লাহ মাশরিকি বিশ্বাসগত জায়গা থেকে বিচ্যুত ছিল। তার বই আছে মৌলভী কি গলত মজহাব, হুজুরদের ভুল ইসলাম, সহজ বাংলায়। মানে উপমহাদেশের হুজুররা যে ইসলাম প্রচার করেন, ওই ইসলামটা ভুল। তো দেখা যেত এনায়েতুল্লাহ মাশরিকির যে ফিতনা এলাকা কেন্দ্রিক ছিল। এখনকার সময় কোনো ফিতনা পৃথিবীর কোনো প্রান্ত থেকে বুদ্ধিবৃত্তিক কোনো ফিতনা যদি উঠে, তাহলে এটা মুহূর্তের ভিতর সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। প্রথমে আপনাকে বিষয়টা বুঝতে হবে, বিশ্বাস দুই ধরনের। একটা বিশ্বাস কেন্দ্রিক মতানৈক্য ইসলামের অভ্যন্তরে, কেউ ইসলাম থেকে বের হবে না, সবাই ইসলামের মধ্যে থাকবে, হ্যাঁ আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে। আরেকটা বিশ্বাস কেন্দ্রিক মতানৈক্য আছে বেঈমানদের সাথে, মুশরিকদের সাথে, নাস্তিকদের সাথে, সেকুলারদের সাথে, কমিউনিস্টদের সাথে, কমিউনিজমের সাথে। যে বিশ্বাসগুলো কেউ যদি ধারণ করে, যে বিশ্বাসগুলো কেউ যদি লালন করে, যেই চেতনাগুলোর দিকে কেউ যদি ধাবিত হয়, যে বিশ্বাসগুলো কেউ যদি ধারণ করে, হাল তারাউনা মা আরা ইয়া আসহাবি, আমার সাহাবায়ে কেরাম, আমি আমার উম্মার যে হালাত দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে অবস্থা দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাচ্ছ? এই দেখা চোখের দেখা না, এটা হলো অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, কারণ মুমিন তার অন্তর্দৃষ্টি দ্বারা অনেক দূর দেখতে পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আমি আমার উম্মার যে হালাত দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে অবস্থা দেখতে পাচ্ছি, তোমরা কি আমার উম্মার সেই হালাত বা অবস্থা দেখতে পাচ্ছ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না আমরা কেমনে দেখব? আপনার কাছে সকালে ওহী আসে, বিকেলে ওহী আসে, রাত্রে ওহী আসে, সন্ধ্যায় ওহী আসে, আপনি যা দেখবেন আমাদের পক্ষে তা দেখা কশ্চিনকালেও সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে 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 ঘরে, আমার উম্মার প্রত্যেকটা সদস্যের ঘরে ঘরে ইন্নী আলাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। পাহাড়ে না, সমুদ্র সৈকতে না, জঙ্গলে না, হাওড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিলাল বুয়ুতিকুম, আমি তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে দেখতে পাচ্ছি বৃষ্টির মতো। বৃষ্টি পড়া যদি শুরু হয়, আপনি বৃষ্টি গুণে শেষ করতে পারবেন না। বৃষ্টি পড়া যদি শুরু হয়, কত ফোঁটা বৃষ্টি পড়তেছে, এক ফোঁটা বৃষ্টির পরে আরেক ফোঁটা এসে আপনার মাথায় পড়তে সময় নেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বৃষ্টির ফোঁটার মতো ফিতনা দেখতে পাচ্ছি, আমার উম্মার প্রত্যেকটা ঘরে ঘরে আসবে। অর্থাৎ বৃষ্টি যেমন ধারাবাহিকভাবে পড়ে, এই উম্মাহ তুফানের মতো এমন ফিতনার মোকাবেলা করবে যে একটা ফিতনার ধাক্কে পিছাইতে পারে না, আরেকটা আসবে, আরেকটা শুরুই করতে পারে না, আরেকটা চলে আসবে। সামনে